হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা আসছিলাম একটু ভালো মানে ঘুরতে, সেজে গুজে চলে আসছিলাম একটু ঘুরতে। তো আসার পর পরই আমার ছেলে ঘুমিয়ে গেছে। কি বলবো, আর ছেলেকে ঘুম পাড়ানো লাগছে ঘুরতে এসে, ছেলেকে দোল দিয়ে ঘুম পাড়ানো লাগলো। তা আমরা এমন একটা জায়গায় বসে আছি, এত সুন্দর, এত নিরিবিলি। তারপরে হচ্ছে আপনার মানে এত ঠান্ডা, বাড়িতে এত গরম, গ্রামে এত গরম পড়েছে যে বলার বাইরে, ঘরের ভিতর তো থাকাই যাচ্ছে না। আর এখন বিকালবেলা একটু এত সুন্দর মানে ওয়েদার, ঠিক আছে, এই জন্য আমরা একটু ঘুরতে আসলাম। আর এসেই আমরা প্রকৃতির কি প্রকৃতির নাজারা উপভোগ করতেছি। ফরমালিন মুক্ত বাতাস খাচ্ছি। ফরমালিন মুক্ত বাতাস, বাতাসে ফরমালিন থাকে বুঝছেন? বাতাসেও নাকি ফরমালিন থাকে। ফরমালিন যুক্ত বাতাস ঢাকা শহরে পাওয়া যায়, এটা ঠিক আছে, কারণ বাতাসে ধুলোবালি থাকে, ধোঁয়া থাকে, তো এই জন্য সেটাকে ফরমালিন মুক্ত বাতাসই বলা যায়, ঠিক আছে। আর এখানের বাতাসে কোনো ধোঁয়া নাই, তারপরে হচ্ছে বাতাসে কোনো জি নাই, তো সেক্ষেত্রে হচ্ছে ফরমালিন। প্রকৃতির গাছপালা থেকে মানে বাতাসটা আসতেছে আমাদের, অনেক সুন্দর, ঠিক আছে। জীববিজ্ঞানী গাছপালা থেকে বাতাস আসতেছে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো এইভাবে কাটতেছে আমাদের ঈদের দিন। তো আমরা যেখানে আসি, তো চলুন একটু আপনাদের দেখানো যাক, নাচারাটা দেখানো যাক আশেপাশের। এই দেখেন, দেখেন আজকে আমাকে কি সুন্দর লাগছে, তাই না? দেখছেন এগুলো সুন্দর লাগতেছে। নিজের বড়ায় নিজে, ওই যে কি যেন কয়, নিজের ডোল নিজে পিটাইতেছে। এই যে দেখেন বাম পাশে একটা কাউ, তারপরে হচ্ছে একজন গায়ে বাইক নিয়ে আসতেছে। এই যে দেখেন বাম পাশে চারিদিকে দেখেন শুধু জমি আর জমি। এখানে হচ্ছে সব ধানের জমি। তো ধানের জমি, এখানে ধান অলরেডি কাটা হয়ে গেছে। তো ধান কাটার পরে হচ্ছে এখানে হচ্ছে ফাঁকা জমি। তো ঈদের পরের দিন এটাই হচ্ছে আমাদের আড্ডা, এটাই হচ্ছে ঘোরাফেরা। ইচ্ছা ছিল অন্য কিছু, কিন্তু সেটা হলো না গরমের কারণে। এই যে গরমের কারণে আর হচ্ছে পুত্রধনের কারণে। তো ইনি হচ্ছে বের হয়ে আইসাই হচ্ছে ঘুমাই গেছে, তাই না? হুম, তো ঘুমিয়ে গেছে। এত সুন্দর একটা জায়গাতে এসে আপনার ফিলিংস কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর মানে না? গলায় ভাষায় প্রকাশ করার মতো। ভাষায় তো প্রকাশ করতে হবেই ম্যাডাম, না ভাষায় প্রকাশ না করলে লোকজন বুঝবে কেমনে? হ্যাঁ, ভাষায় প্রকাশ না করতে পারলে লোকজন বুঝবে কেমনে? হ্যাঁ, আহ, ভাষায় প্রকাশ করতে হবে। তো সবাইকে ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে ঈদ কেমন কাটালেন? যেহেতু কুরবানির ঈদ, কারো ভালো কাটানোর কথা না, ভালো কাটানোর কথা না, হচ্ছে মনে করেন যে সারাদিন, ঈদের সারাদিন ব্যস্ততার ভিতরে হচ্ছে দিন কাটে, দিন কাটাইতে হয়। আর ঈদের পরের দিন হচ্ছে ঘোরাফেরা, খানা দানা, নাচা গানা, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, এই বাকিগুলো করতে হয়। তো সবারই ওই একইভাবে হচ্ছে দিনটা কাটছে, যার কারণে হচ্ছে কুরবানির দিন কারোর খোঁজ থাকে না। কুরবানির পরের দিন আপনাদের সাথে দেখা হলো, এটা হচ্ছে কুরবানির পরের দিনের ঘোরাফেরা, তাই না? তো আপনাদের সবাই ঈদ কেমন কাটতেছে? আর ঈদ যেহেতু 7 দিন থাকে, এই জন্য বলতেছি ঈদটা কেমন কাটতেছে। আর 7 দিনের দিন আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলে, কুরবানির ঈদ 7 দিন চলে, মানে ঈদ বলতেই 7 দিন থাকে। 7 দিন হচ্ছে ঈদের আনন্দ, ঈদের আমেজ থাকে। তো আপনাদের ঈদ কেমন কাটলো? অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। বুঝতে পারছেন ওই বিষয়টাই, আপনাদের মূল্যবান মতামতটি, তাই না? তাই না? আপনি যে এতদিন পরে শাড়ি পরছেন, কেমন অনুভূতি, কেমন আপনার? শাড়ি পরলে আবার কারণ অবশ্যই অনুভূতি থেকে, আপনি তো শাড়ি পরেন না। আর আমি এত সুন্দর একটা কমেন্টস করলাম আপনার শাড়ির জন্য, কখন সি 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 সি, তখন বললাম না? আমার কিন্তু সে বলেই না যে তোমার ভালো লাগতেছে। আরে আল্লাহ, এত বড় সিটারি বাটপারি বুঝছেন, আর বলার মতো না। এত বড় সিটারি বাটপারি কথা শুনলে যে কারোর মাথায় বাস পড়বে বুঝছেন। যখনই শাড়ি পরছে তখনই প্রশংসা করছে যে আজকে ভালো লাগতেছে। মানে অন্যদিন ভালো লাগে না, আজকে ভালো লাগছে না। না, যেহেতু হচ্ছে শাড়িতেই নারী, ঠিক আছে, শাড়িতেই নারী, তো নারীকে তো শাড়িতেই মানায়। তো শাড়ি পরছো বিদায়, শাড়ি তো বাঙালি বউরা বর্তমান হচ্ছে পড়া বাদই দিছে। ইন্ডিয়ান কালচার থেকে সালোয়ার কামিজ পাইছে, সালোয়ার কামিজ হচ্ছে সেই রকমের মার্কেট পাইছে। আসলে আমার বাচ্চাটা খুব আরাম করে ঘুমাচ্ছে, একটু ঘামতেছে না, পিছন দিও না, আমি যেখানে ধরে আছি ওখান দিয়েও ঘামতেছে না, কারণ এখানে বাতাসটা এত সুন্দর, এই কারণে বলার মতো না। তো যার কারণে আমরা হচ্ছে এখানে বসে গেলাম, আর কিছু করার নাই, আর বসে বসে আর এই গরমে অবশ্যই আপনারা মানে কি বলবো, গ্রামে এসে অবশ্যই ন্যাচারাল বাতাস খাবেন, তাই না? আপনারা যদি গ্রামে আসেন তাহলে হচ্ছে ফাঁকা জায়গায় বসে থাকলে যে বাতাসটা পাবেন, সেটা হচ্ছে অসাধারণ একটা ইয়ার পাবেন। তো সেটা উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম, ঠিক আছে। না, তুমি আজকে শাড়ি পরছো না, তোমার জন্য 2টা ফুলের গিফট নাও। দেখেন এখানে আমাদের সামনে সব গাছ আছে, সেই গাছের থেকে ফুল ছেড়ে দিলাম। এটা এইখানে বা এখানে তো ফুলটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে মন মানসিকতাটা। আমি যে গিফট করতেছি এটাই বিশাল ব্যাপার। নাও, ভালোবাসা মানুষ যা দেয় এটাই নিতে হয়। মানে আমার মানে কি হচ্ছে বলে না যে যে যেরকম তার সেরকম দেওয়া উচিত। তো নাকি আমার দেখা যাচ্ছে না, মানে ভালো দেখা যাচ্ছে না দেখে আপনার কাছে, এই জন্য আপনি এই ফুল দিন। এখন আমি এই ফুল কোথায় পাবো? গোলাপ ফুল কোথায় পাবো? রজনীগন্ধা কোথায় পাবো? এখন আমি এখন যা ভালোবাসার আছে। মানুষকে একটা ফুল দিতে হলে তো দেশ দেশান্তর আরে বাবা, সেটা তো সে দেবদাসের কাহিনী। না, নেবা নালে কিন্তু হারাই যাবেন একটু পরে। তাড়াতাড়ি নাও। ধন্যবাদ। মানুষ একটা ভালোবাসে একটা কিছু দিলে এটা নিতে হয়, ঠিক আছে। দেমাক আর গেমাক দেখাইতে গেলে ও হারাই যায়, এটাই নিয়ম।
এখন এটা আমার স্মৃতিতে করে রেখেছিলাম। এটাকে বলা হয়েছে তাৎক্ষণিক ভালোবাসার ফিলিংস। আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে ভালোবাসাটার ফিলিংসটা এজাহার করেন, ঠিক আছে? তারপরে বাদ বাকিটা যাকে করতেছেন এজাহার, সে অ্যাকসেপ্ট করলেও ভালো, না করলেও আপনার ভালো। তো এই যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত রাজামশাই, এই যে হচ্ছে রাজামশাই, আর এই যে হচ্ছে রাজামশাই সে কাঙ্ক্ষিত ভাই। আর এটার মাধ্যমে চড়েই হচ্ছে আমরা এই পর্যন্ত আসছি। তো এই ছিল হচ্ছে আমাদের ঈদের পরের দিনের ঘোরাফেরা, তাই না? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের ঈদের পরের দিনের ঘোরাফেরা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। আর সবাইকে হচ্ছে ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন, আমাদের পেজের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাই বাই।